হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ব্লগটা শুরু করলাম রান্নাবান্না দিয়ে। তো আবরার হচ্ছে বিরিয়ানি খেতে চাচ্ছিল, তাই আমি একটুখানি হচ্ছে মুরগি ছিল, কোনো মশলা আজকে বাসায় ছিল না, যা ছিল একদম তা দিয়ে ঘরের মশলা দিয়ে সাদা করে হচ্ছে আমি একটু বিরিয়ানি রান্না করে দিচ্ছিলাম। তো মানে আমার ফ্রিজে একটু হচ্ছে বিরিয়ানি মশলা বাটা ছিল আর বাদাম বাটা ছিল, ওইটাই দিয়েছি। রাঁধুনির বিরিয়ানির মশলাটা একদমই ঘরে ছিল না, ওইটা দিলে আর কি কালারটা একটু সুন্দর হয়। তো যাই হোক, তারপরে আমি হচ্ছে বিরিয়ানিটা বসিয়ে দিলাম। তো আবরার হচ্ছে হুটহাট এক একটা জিনিস এখন খেতে চায়, না দিলে কান্নাকাটি শুরু করে দেয়। তো যাই হোক, তারপর চা বানাচ্ছিলাম। আর এই চা পাতাটা আমি আগে শেয়ার করেছি যে আমার হাজব্যান্ডের কলিগ পাঠিয়েছিল সিলেট থেকে। তো তারা ঘুরতে গিয়ে আর কি নিয়ে আসছে। তো চাটা খুবই খুবই মজা হয়েছে, আর চা পাতার ফ্লেভারটা অনেক ভালো ছিল, খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। তো আমার মনে হচ্ছিল আরেকটু চা পাতা লাগবে, তো আমি সেটা অ্যাড করে দিলাম। তো চা তো আমার রেগুলার রুটিন, যারা আমার ব্লগ দেখেন যে আমি দিনে 2-3 বার আমার চা মাস্ট খেতেই হবে। তো যাই হোক, তারপর হচ্ছে আমি বেশি করে চা বানাচ্ছিলাম। তো টিচার এসেছে, তাকেও দিব আর আমি খাবো, দুজন মিলে হচ্ছে চাটা খেয়ে নিব। আর এই তো তো চার ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর হচ্ছে আমি রাতেরবেলা একটু রান্নাবান্না করে রাখতেছিলাম, যেহেতু অদ্রিকার হচ্ছে পরীক্ষা চলতেছে, কোচিংয়ে পরীক্ষা চলতেছে। তো যাই হোক, ওইখানে হচ্ছে এজন্য আমি হচ্ছে ওকে খুব বেশি একটু সময় দিতে হচ্ছে। আর সামনে ওর স্কুলও পরীক্ষা, তো একদমই সময় কম, তাই ওকে নিয়ে একটু সারাদিনে আমার পড়ালেখা বিজি থাকতে হয়। তো আমি রাতে একটু টাইম পেলে হচ্ছে আমি রান্নাটা সেরে রাখি। তো আমি একটু তেলাপিয়া মাছ আলু বেগুন দিয়ে হচ্ছে রান্না করছিলাম। আর এই তো আমার মাছটা প্রায় হয়ে আসতেছে, আর এখনকার বেগুন কেমন যেন একটু সিদ্ধ হতে চায় না, বিরক্ত লাগে। তো যাই হোক, বেগুনটা অনেক পরে আর কি সিদ্ধ হয়েছে। তো অদ্রিকাকে আনতে স্কুলে চলে গেলাম। আর প্রচণ্ড 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 আবার গরম পড়েছিল। তো সেদিন প্রচুর রোদ ছিল, মানে যে কটা বাচ্চা বের হচ্ছে সবাই ঘেমে টেমে একদম অস্থির হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো ওরও একটু সময় লাগবে বেরোতে, আর আমিও প্রচণ্ড ঘামাইতেছিলাম। তো যাই হোক, ওদের স্কুলটা খুব নিট অ্যান্ড ক্লিন থাকে, জিনিসটা খুব ভালো লাগে। তার এই তো অদ্রিকা বের হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা বাসার দিকে চলে আসব। তো যাই হোক, এখানটার হচ্ছে অনেক অনেক হচ্ছে মেয়েরা ছিল। আর এই তো আবরার হচ্ছে নিচে তেহারি রান্না করতেছিল, একজন মারা গিয়েছে তার আর কি 4 দিনে। তো সেটা দেখে নাকি তার খুব খেতে ইচ্ছে করেছে, এমন একটা অবস্থা। এটা হচ্ছে তার পরের দিনে ক্লিপ ছিল। তো অদ্রিকার বাবা আবার রাতের বেলা অদ্রিকার জন্য আর আবরারের জন্য এটা নিয়ে আসছে। তো এখন আবরার একটু কার রান্নাবান্না দেখলে আর কি তার খুব খেতে ইচ্ছা করে। তো কখন ওর জানি ওর বাবাকে আবার বলেও দিয়েছে, তারপর ওর বাবা নিয়ে আসছে। আর ও বাহিরেরটা তেমন একটা খেতে পারে না, কারণ একটু ঝাল দেওয়া থাকে। তো আমি বাসায় ওর জন্য ঝালটা কম দিয়ে রান্না করি। তো 2-1 বার খেয়ে আর কি ওই খাবারটা খায় নাই। তো যাই হোক, তারপর আবার হচ্ছে আমি রাতে একটু মার বাসায় চলে আসলাম। এটা হচ্ছে পরের দিনে ক্লিপ। মা হঠাৎ অনেক অসুস্থ হয়ে পড়েছে, সবসময় তো মায়ের রান্নাবান্না করে খাওয়ায়। তো আজকে হচ্ছে একটু মার জন্য রান্নাবান্না করলাম। 3 তলায় হচ্ছে মার বাসায়। তো মার হঠাৎ করে হয়তো হাত কেটে গিয়েছিল বেসিংয়ে কাজ করতে দিয়ে। তো এটা এমনভাবে ইনফেকশন হয়েছে যে একদম ওটাকে আর কি ইঞ্জেকশন দিয়ে ওয়াশ করতে হয়েছে, ব্যান্ডেজ করা ছিল 4-5 দিন, প্রচণ্ড ব্যথা ছিল, এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। তো মা ডাক্তারখানা গিয়েছে এটা ওয়াশ করার জন্য। তা আমি ভাবলাম মার জন্য একটু রান্নাবান্না করে ফেলি। তো এটা হচ্ছে মার বাসায় ছিল, একটু ডিম ভুনা করলাম, ডাল ভুনা করলাম, ভাত রান্না করেছি, একটু শরবত বানিয়ে রাখলাম। তো যাই হোক, মার শরীরটা খুব খারাপ। আর আর মার জন্য রান্না করতে গেলে একটু ভয় লাগে, যেহেতু মা অনেক ভালো রান্না বান্না করতে পারে, রান্নাটা কেমন হয় না হয় খুব চিন্তা ভাবনা করে রান্নাটা করতে হচ্ছিল। তো আমি হচ্ছে ডিমটাই আর কি মেখে নিয়েছি এবং ভেজে এটাকে ভুনা করব আলু টমেটো দিয়ে। তো আর এই মার এই কড়াইটা অনেক 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 বছর আগের, তাই কালারটা এমন হয়ে গিয়েছে, কিন্তু রান্না করতে খুব ভালো লাগে। কোনো কিছু আর কি ভাজতে গেলে আটকায় না, একদম মানে তেলতেলা একটা ভাব হয়ে গিয়েছে। তো অনেক ফ্রাই প্যান আছে, আর ভাবি থাকতে তো আগে সব ফ্রাই প্যানে রান্নাবান্না করতো। তো মা আবার এইসব কড়াইতে রান্নাবান্না করতে খুব পছন্দ করে, তাই এগুলি নামায় রাখছে। যাই হোক, তারপর হচ্ছে আমি ডিমটা ভালোভাবে ভেজে নিব, তারপরে হচ্ছে ডিমটাকে আমি রান্না করব। তো মার শরীরটা তেমন ভালো ছিল না, ওই হাতের ব্যথার কারণে প্রেশার অনেক মানে বেড়ে গিয়েছে। তো 3 দিন হচ্ছে টানা আমার হচ্ছে ডাক্তার কাছে গিয়ে গিয়ে এটাকে ওয়াশ করতে হয়েছে। সামান্য একটু আর কি প্রথমে কেটে গিয়েছিল, প্রচুর ব্লাড বের হয়েছে, পরে ওইটা আর কি ভিতরে ইনফেকশন হয়ে গিয়েছিল।
তো প্রায় 1 সপ্তাহের মতো মার আঙ্গুলটা হচ্ছে ব্যান্ডেজ করা ছিল। আপু কয়দিন এসে রান্নাবান্না করে দিয়ে গেছে, কারণ আমি বারবার বলতেছি অদ্রিকার পরীক্ষা চলতেছে, তো আমি সেভাবে আর কি মাকে সময় দিতে পারি নাই। আপু 2-3 দিন এসে রুটি ভাজি করে দিয়ে গেছে, বেশি করে সবজি টবজি কেটে দিয়ে গেছে। আবার আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে তারে দিয়ে হচ্ছে মা পেঁয়াজ টেয়াজ কাটিয়ে রাখছে, এভাবে আর কি হচ্ছে কাজ করা হয়েছে। তো আমার রান্নাটা অলমোস্ট হয়ে আসছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো জানি না কেমন হয়েছে, মায়েরা খেয়ে বলতে পারবে। আমি আবার হচ্ছে বা উপরে চলে আসছি, আমার রান্নাবান্না সব করা ছিল। তো আমি আর নিচে মা অনেকবার বলেছে, নিচে আর আমি খাই নাই। তো এই তো তাদের রান্নাবান্না শেষ। তো এই তো আমার উপরে রান্নাবান্না কমপ্লিট ছিল, আমি এটা জাস্ট ফ্রিজ থেকে নামায় গরম করে নিচ্ছি। মুরগি রান্না করা ছিল, শাক রান্না করা ছিল, মাছ দিয়ে ডাল রান্না করা ছিল, আমি শুধু এসে ভাতটা রান্না করে ফেলেছি। তো আমার রান্নাবান্না কমপ্লিট।